আসসালামু আলাইকুম। আমি ডাক্তার তাসলিমা রহমান সেজুতি। আমি একজন প্রসূতি এবং গাইনিরোগ বিশেষজ্ঞ ও সার্জন। আমি বর্তমানে কনসালটেন্ট হিসেবে কুইন্স হাসপাতালে সেবা দিচ্ছি। আমি এই বিষয়ে প্রসূতি এবং গাইনিরোগ বিষয়ে সর্বোচ্চ ডিগ্রি এফসিপিএস এবং ঢাকা মেডিকেল কলেজ থেকে এমএস সম্পন্ন করেছি। এই বিষয়ে আমার 15 বছরেরও বেশি কাজ করার অভিজ্ঞতা রয়েছে এবং আমি আমার অভিজ্ঞতা এবং জ্ঞানের আলোকে এই বিষয়ে অনেক মহিলাকে সফলভাবে চিকিৎসা করতে সক্ষম হয়েছি। এই বিষয়ে অপারেশনে আমি যথেষ্ট পারদর্শী। তো আমি হলো গিয়ে আপনাদের কাছে আজকে যেটা বলতে চাচ্ছি যে আমাদের দেশের নারীরা আজও অনেক বেশি অবহেলিত, সেটা শহর হোক, গ্রাম হোক আর প্রত্যন্ত অঞ্চলে হোক। সব জায়গায় মেয়েরা বলতে পারে না যে আমার রোগটা আমি কোথায় কাকে বলবো, কোথায় যাব, কোথায় যেতে হবে। যেমন হলো কি গর্ভবতীকালীন আমরা সবাই এটাকে স্বাভাবিক একটি প্রক্রিয়া মনে করি, কিন্তু গর্ভবতীকালীন মেয়েদের কমপক্ষে 4টি চেক আপের প্রয়োজন আছে, কিন্তু আজও পর্যন্ত আমরা সেই 4টি চেক আপ সবার জন্য নিশ্চিত করতে পারিনি। আমি বলবো যে আমরা এখানে যথেষ্ট, কুইন্স হাসপাতাল একটা নির্ভরযোগ্য প্রতিষ্ঠান, এখানে আমরা সবাই দক্ষ প্রসূতি এবং গাইনিরোগ বিশেষজ্ঞ। তো আপনি আমাদের কাছে আসতে পারেন, আমার কাছে আসতে পারেন এবং আপনার সব কথা আপনি আমাকে বলতে পারেন। আমি আপনাকে নিশ্চয়তা দিতে পারি যে আপনি সহমর্মিতার সাথে আপনার সব কথাবার্তা শোনা হবে, সময় দিয়ে রোগী দেখা হবে এবং সেই সাথে আপনার রোগেরও সর্বোচ্চ সেবাটা আপনাকে দেওয়া হবে। আর এই বিষয়ে আমি আরও কিছু কথা বলতে চাই, যেমন প্রসূতি এবং গাইনি রোগদের বিষয়ে সব রকম রোগের সেবা চিকিৎসাই আমি দিয়ে থাকি। আমি গর্ভবতীকালীন নিয়মিত চেক আপ করাচ্ছি এবং আজকাল অনেক প্রেগনেন্সি, অনেক হাই রিস্ক প্রেগনেন্সি হয়, অনেক ঝুঁকিপূর্ণ। দেখা যাচ্ছে গর্ভবতীকালীন প্রেশার, ডায়াবেটিস অনেক আগে ধরা পড়ে। তো সেই প্রেগনেন্সিগুলোকে সফলভাবে শেষ পর্যন্ত সফল করার জন্য প্রয়োজন অত্যন্ত দক্ষ এবং অত্যন্ত অভিজ্ঞ এবং অত্যন্ত নলেজেবল একজন গাইনোকোলজিস্ট। তো সেই জিনিসটা আমি আপনাকে নিশ্চয়তা দিতে পারি যে ঝুঁকিপূর্ণ যে প্রেগনেন্সিগুলো সেটা আমি যথেষ্ট ভালোভাবে চিকিৎসা করি এবং অনেক ঝুঁকিপূর্ণ গর্ভকালীন সেবা দিয়ে তাদেরকে সফলভাবে আমি সন্তান প্রসব করাতে সক্ষম হয়েছি। এছাড়া এই রোগীগুলোকে নর্মাল ডেলিভারি করানো এবং হলো গিয়ে সিজারিয়ান সেকশন করানো, ইমার্জেন্সি সিজারিয়ান সেকশন সার্ভিসও আমি দিয়ে থাকি। তাছাড়া হলো গিয়ে আজকাল অনেক মেয়েরা, অনেক কম বয়সী মেয়েরা এবং হলো গিয়ে অনেক মহিলারাই দেখা যাচ্ছে অনিয়মিত মাসিক এবং সেই মাসিকের ব্যথা, এই কিছু সমস্যায় ভোগে, যেটা একটা হলো গিয়ে একটা নারী চিকিৎসকের কাছে এটা খুলে এই বিষয়গুলোকে বলা যায়। তো সেই বিষয়গুলোতেও আমরা সফলভাবে চিকিৎসা দিচ্ছি। এই সমস্যাগুলো আজকাল অনেক বেশি বেড়ে যাচ্ছে, পিসিওএসের সমস্যা এবং কম বয়সী মেয়েদেরই দেখা যাচ্ছে মাসিকের অনেক সমস্যা হচ্ছে। এই সমস্যাগুলো নির্বিঘ্নে নিয়ে আপনারা আমার কাছে আসতে পারেন। এছাড়া দেখা যাচ্ছে যাদের মাসিক বন্ধ হয়ে যাচ্ছে, মেনোপোজাল লেডি, তারাও দেখা যাচ্ছে সবচেয়ে অবহেলিত সদস্য পরিবারে, তারাও তাদের সমস্যাগুলো সবসময় খুলে সবাইকে বলতে পারে না, কিন্তু তাদেরও যথেষ্ট সেবার প্রয়োজন আছে। আর অপারেশন রিলেটেড যে বিষয়গুলো আমি আপনাদেরকে বলতে চাই, যে অপারেশন বিষয়, এখানে নর্মাল ডেলিভারি, সিজারিয়ান সেকশন এবং হলো কি বাচ্চা নষ্ট হয়ে গেলে ডিএনসি করা। অনেকের আছে বারবার গর্ভপাত হচ্ছে, এরকম রিপিটেড প্রেগনেন্সি লস, রিকারেন্ট প্রেগনেন্সি লস যেটা আমরা বলি। তো সেটার জন্য যথেষ্ট পরীক্ষা নিরীক্ষা করা দরকার, যে পরীক্ষা নিরীক্ষাগুলো কুইন্সে সব করা সম্ভব এবং সেটার মাধ্যমে চিকিৎসাও আমরা দিতে পারি। এখানে 24 ঘন্টা আমরা যে কোনো ঝুঁকিপূর্ণ চিকিৎসা আমরা করতে পারি। আরেকটা বিষয় হলো গিয়ে এখানে আমি নতুন কিছু আপনাদেরকে চিকিৎসা দেওয়া শুরু করেছি, যেটা যশোরে এই প্রথম। সেটা হলো কি হিস্ট্রোস্কোপি এবং ল্যাপারোস্কোপি। হিস্ট্রোস্কোপি সম্পর্কে যশোরে খুবই কমই মানুষ জানে। এটা হলো গিয়ে এমন একটি পদ্ধতি যেটাতে ক্যামেরার সাহায্যে জরায়ুর ভিতরে বিভিন্ন রকম অপারেশন করা হয়। দেখা যাচ্ছে যে প্রায়ই আমরা জন্ম নিয়ন্ত্রণের জন্য কপার টি পরি এবং সেই কপার টিটা আমরা খুলে ফেলতে পারি যখন চাই, কিন্তু মাঝে মাঝে কপার টিটা এমনভাবে হারিয়ে যায় যে সেটা আর পাওয়া যায় না এবং এটার জন্য অনেককে জরায়ু কেটে ফেলতে হয়েছে। কিন্তু সেই জিনিসটি আমরা খুব সহজভাবে ক্যামেরার মাধ্যমে এটা বের করতে পারি। এছাড়া জরায়ুর ভিতরে পলিপ হয়, যেটার কারণে আমাদের অনিয়মিত মাসিক হতে পারে, অথবা দীর্ঘদিন ধরে অনিয়মিত একটা দেখা যাচ্ছে ব্লিডিংয়ের সমস্যা নিয়ে মানুষজন ভুগছে কিন্তু কোনো কারণ খুঁজে পাওয়া যাচ্ছে না। এই ধরনের বিষয়গুলোর ক্ষেত্রে হিস্টেরোস্কোপি আমাদের একটি সহজ সমাধান হতে পারে। তাছাড়া ল্যাপারোস্কোপির মাধ্যমে অনেক অপারেশন আছে যেটা আমরা হলো গিয়ে পেট না কেটে ফুটা করে করতে পারি। এটা সবচেয়ে ভালো যে অপারেশনটা আমরা লাভ পাই সেটা হলো গিয়ে রাপচার্ড একটুবি প্রেগনেন্সি, যে টিউবে বাচ্চা ফেটে যাওয়া। এই টিউবে বাচ্চা ফেটে যাওয়া একটা খুবই ভয়ঙ্কর একটা কন্ডিশন, যেটা আমরা প্রায়ই পাই এবং তখন দেখা যায় অনেক রক্ত লাগে এবং সেই পেট কেটে যখন অপারেশন করতে হয় তার পরবর্তীতে দেখা যায় বাচ্চাগুলো নেওয়ার ক্ষেত্রে পেটের অবস্থাটা খুব বেশি ভালো থাকে না। তো আমরা এই ক্ষেত্রে যদি ল্যাপারোস্কোপির মাধ্যমে অপারেশনটা করি, দেখা যায় খুব নির্বিঘ্নে কাজটা করতে পারি এবং তার পরবর্তী প্রেগনেন্সিগুলো নেওয়া এবং সেই প্রেগনেন্সিগুলো ম্যানেজ করা খুব সহজ হয় আমাদের জন্য। কারণ ল্যাপারোস্কোপি করার ফলে যে জিনিসটা হয়, আমাদের পেটে কোনো দাগ থাকে না, ব্যথা কম হয় এবং আমরা হলো গিয়ে হসপিটাল স্টে আমাদের হাসপাতালে কম থাকতে হয় এবং ফিউচার আমাদের চিন্তা করতে হবে একটা মহিলার যে কোনো অপারেশন সেটা একবারের জন্য না, তিনি বারবার মা হবেন, তার বারবার সিজারিয়ান সেকশন করতে হবে। তো একটা ভালো হাতে সিজারিয়ান সেকশন হওয়া, ভালো হাতে অপারেশন হওয়া এবং যিনি অভিজ্ঞ, যিনি বুঝবেন কোনটা ল্যাপারোস্কোপি দিয়ে করতে হবে, কোনটা পেট কেটে করতে হবে,
কখন তার ডিমটাকে বাঁচাতে হবে, কখন তার জরায়ুটাকে বাঁচাতে হবে, সেটা একজন দক্ষ গাইনোকোলজিস্ট, অভিজ্ঞ গাইনোকোলজিস্ট বুঝতে পারবে। তো আপনাদের কাছে আমার অনুরোধ যে আপনারা হলো গিয়ে আসুন, আপনার গাইনোকোলজিস্টকে চিনুন, তার সাথে কথা বলুন, সময় নিয়ে কথা বলুন এবং ভালো লাগলে আমাদের কাছ থেকে সেবা নিন। ধন্যবাদ।